আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের একটি খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব। যে তথ্যটি আপনারা যারা বাচ্চার জন্ম নিবন্ধন করতে যান, করতে যাওয়ার পরে ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে অনেক সময় বলা হয় যে আপনি আপনার বাচ্চার জন্ম নিবন্ধনের বয়সটি কমিয়েছেন। আসলে আপনি যে আপনার বাচ্চার জন্ম নিবন্ধনের বয়সটি কমিয়েছেন, এই বিষয়টি তারা কিভাবে বোঝে বা কিভাবে শনাক্ত করে, সেই বিষয়টা আমি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করছি। আপনারা আমার এই যে স্ক্রিনে একটি লক্ষ্য করুন, একটা টিকা কার্ড দেখা যাচ্ছে। এই টিকা কার্ডটিতে বাচ্চার একটি জন্ম তারিখ নাম রয়েছে দেখেন। এখানে কি কোন কোন বিষয় আপনারা লক্ষ্য করলেই আপনি নিজেরাই বুঝতে পারবেন যে আপনার টিকা কার্ডটি আগে করা জন্মের নাকি পরে করা। অর্থাৎ আপনার বাচ্চার যে জন্ম হয়েছে, বাচ্চার জন্মের পরে টিকা কার্ড হবে, এটা ঠিক আছে। কিন্তু এইরকম হবে না যে ডেটে আপনি বাচ্চার রেজিস্ট্রেশন করবেন। অর্থাৎ এইখানে দেখেন, আপনি লক্ষ্য করলে দেখবেন যে 19/4, এখানে একটু লক্ষ্য করুন, 19/4/2024 রেজিস্ট্রেশন করা হয়েছে। এখন আপনার বাচ্চার জন্মটি কোথায়? আপনার বাচ্চার যে এখানে আমরা জন্মটা দেখতে পাচ্ছি, এখানে জন্ম ডেটটা দেখেন, একটু খেয়াল করেন যে এখানে লেখা রয়েছে 25/2/2024। এখন এই যে 24 আর রেজিস্ট্রেশন করা হয়েছে 29/4/2024, নিশ্চয় আপনার বাচ্চার যে জন্ম হয়েছে, যে এখানে রেজিস্ট্রেশন যে করা রয়েছে 29/4/2024, এই বাচ্চার রেজিস্ট্রেশনটা করা হয়েছে যে যেই সালে আপনার বাচ্চার রেজিস্ট্রেশন হওয়ার পর, যখন আপনি বাচ্চার রেজিস্ট্রেশন হওয়ার পরে যখন আপনি টিএ কার্ডটি নিবেন, তখন এই টিএ কার্ডটির একটা বিশেষ দিক আপনারা দেখবেন। সেই বিশেষ দিকটা আপনারা কি দেখবেন, আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর জন্য। আপনারা একটু এখানে লক্ষ্য করুন। এই যে আমি এখানে টিক দিয়ে দিলাম, গোল দিয়ে দিলাম, দেখেন এই গোলের মধ্যে লেখা রয়েছে 2023 সাল। অর্থাৎ আপনার বাচ্চা যে সালে জন্ম নিবে, টিএ কার্ডটি হয় সেই সালের হবে, 24 সালের হবে, অথবা 23, 22 এরকম আগের ডেটের গুলা হবে, ব্যাক ডেটের হবে। কিন্তু এখানে অ্যাডভান্স কোনো ডেট হবে না। যেমন এইখানে রয়েছে যে 15/2/2024, এই যে 15/2/2024 এর পরে এই টিএ কার্ডটি কখনোই হবে না। অর্থাৎ এই টিএ কার্ডটি 25 সালের কখনোই এই টিএ কার্ড হবে না। যদি টিএ কার্ডটি 25 সালের হয়, এই যে এইখানে যদি লেখা থাকে 2025 সাল, এই যে এখানে দেখেন, এখানে যদি লেখা থাকে 2025 সাল, তাহলে এখানে স্পষ্ট বোঝা যায় যে এইটি জন্মের আগে কি হয়েছে, টিকা কার্ডের আগে জন্ম নিবন্ধন রেজিস্ট্রেশন হয়ে গেছে। এটা না, আপনার আগে জন্ম হবে, যখনই জন্ম হোক, যেই তারিখে জন্ম হোক, তার আগের ডেটে থাকবে হচ্ছে এই টিকা কার্ডের পূর্ণ মুদ্রণের ডেট। এই যে এখানে যে ডেটটি, এই ডেটটিকে বলা হয় পূর্ণ মুদ্রণের ডেট। তাই বলছি যে যারা পূর্ণ মুদ্রণ এবং এই জন্ম তারিখের যে আপনার এই রেজিস্ট্রেশনের ডেট, এই জন্ম তারিখ এবং রেজিস্ট্রেশন, অর্থাৎ এইটা আর এইটা, এই দুইটা জিনিস যখন দেখবেন মিসম্যাচ হচ্ছে, তখনই ওরা বুঝে যায় যে আপনার জন্মের আগে জন্ম নিবন্ধন করতে গিয়ে, বা জন্মের পরে জন্ম নিবন্ধন করতে গিয়ে, বা যে কোনো ভাবে হোক আপনি বয়সটি কমিয়েছেন। এই জন্য আপনারা যারা টিকা কার্ডটি ঠিক করবেন, যারা টিকা কার্ড ঠিক করে নিয়ে আসবেন কোথাও থেকে, কখনোই যেন এই রেজিস্ট্রেশনের যে ডেট রয়েছে, অর্থাৎ এই যে তারিখে আপনার বাচ্চা জন্ম নিবে, এই যে 24 সাল, এই টিকা কার্ডটা যেন অবশ্যই 24 সাল হয়, অথবা 24 সালের আগে হয়। সবসময়ের জন্য আমরা এই বিষয়টি আর এই যে এই পূর্ণ মুদ্রণের ডেটটি, এই দুটি বিষয় খেয়াল করি, যার কারণেই আমরা বলতে পারি যে আপনার বাচ্চার জন্মের পরে টিকা কার্ডটি তৈরি হয়েছে, জন্মের আগে হয় নাই। অর্থাৎ জন্মের পরে টিকা কার্ড যদি তৈরি হয়ে থাকে, পূর্ণ মুদ্রণের ডেট থাকে, তাহলে স্পষ্টই বোঝা যায় যে এই বাচ্চার জন্ম নিবন্ধনে বয়সটা কমিয়েছে। আরেকটি বিষয়, যদি বাচ্চা এরকম মনে হয় যে আপনার বাচ্চার টিএ কার্ডটি হারিয়ে গেছে, অথবা আপনি স্বইচ্ছায় এই টিএ কার্ডটি বানাইতে চাচ্ছেন, তখন আপনি ইচ্ছে করলেই এই যে পূর্ণ মুদ্রণের যে ডেট রয়েছে এখানে, এই পূর্ণ মুদ্রণের ডেটটি আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না। কারণ আপনার যখন বাচ্চার 2 বছর কমাবেন, তখন ওই ডেটে গেলে পূর্বের টিকা কার্ডগুলো আর পাওয়া যায় না। যার কারণে খুব সহজেই ধরা যায় বা বোঝা যায় যে নতুন করে টিকা কার্ড বানালে এই পূর্ণ মুদ্রণের যে ডেটটি রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এই যে এখানে এই ডেটের কারণে যখন এটার সাথে আমরা এই জন্ম সালটি মিলিয়ে মিলাই, তখন বোঝা যায় যে এই বাচ্চার জন্ম নিবন্ধনের বয়সটা
কম বেশি করা হয়েছে। তো ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক, ফলো এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরবর্তীতে যদি কোনো ধরনের তথ্য পেতে চান কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব সেই কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।